এলিসার ভাই বলে সবাইকে ওইখানে ঢুকতে, আর সে নিজে দানবকে অন্যদিকে নিয়ে যাবে। বাকিরা কেবিনে ঢোকে, কিন্তু ভাই যখন দানবটাকে ভুল পথে নিয়ে যায় তখন সেই দানব তার সামনে এসে তাকে মেরে ফেলে। এখন কেবিনে বাকি 4 বন্ধু ঢুকতে থাকে, কিন্তু ম্যান্ডি ভেতরে ঢোকার আগে জানোয়ারটা তার পা টেনে ধরে। তবে সবাই মিলে কোনোভাবে তাকে বাঁচায়। কেবিনে ঢোকার পর তারা দেখতে পায় আরো 3 জন লোক, ডগলাস, ভিক্কি আর তার স্ত্রী, যাদের গল্পের শুরুতেই দেখানো হয়েছিল। তারা কেবিনটাকে ব্লক করে রেখেছিল যাতে জানোয়ারটা ঢুকতে না পারে। ভিক্কি তাদের বলে, আমরা 4 জন একটি ব্যবসায়িক ট্রিপে এসেছিলাম, কিন্তু গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় জঙ্গলে আটকে যায়, আর সেই জানোয়ারটা আমাদের এক বন্ধুকে মেরে ফেলে। এলিসার এক বন্ধু বলে, আমি সবার প্যারেন্টস আর পুলিশকে কল করেছি, লোকেশনও পাঠিয়ে দিয়েছি, খুব শিগগিরই সাহায্য আসবে। কিন্তু ডগলাস বলে, কেউ আসবে না, এখানে কেউ আসতে পারবে না। যদি কেবিন থেকে বেরো হই তাহলেও দানবটা আমাদের মেরে ফেলবে। তার কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং দরজা জানালাগুলো আরো মজবুতভাবে বন্ধ করে দেয়। এলিসা খুব ভয় পেতে থাকে, তার মনে হয় দানবটা বাইরে কোথাও লুকিয়ে আছে আর তাদের সবাইকে একসঙ্গে আটকে রাখতেই চায়। তখন তার বন্ধু বলে, ওইটা একটা প্রাণী মাত্র, আমাদের শুধু এখান থেকে পালাতে হবে।